আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মোগলাই পরোটা বানাতে হয়। আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটি বড় বোলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখন এতে শুকনো উপকরণগুলো দিয়ে দিতে হবে। এখন আমি এখানে লবণ দিয়ে দিব 1 চামচের একটু কম। এরপর সামান্য পরিমাণ চিনি দিতে হবে। চিনি দিলে পরোটার আটাটায় একটা আলাদা স্বাদ আসে। এখন 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। তেল দিয়ে দিলাম, এবার আটাটা ভালো করে মেখে নিতে হবে। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন। সকল উপকরণ দেওয়ার পরে এবার পানি দিয়ে আটাকে ডো করে নিতে হবে। একটু একটু করে পানি দিতে হবে, অল্প অল্প করে। বেশি একসাথে দিয়ে দিলে পানির পরিমাণটা বোঝা যায়, এই জন্য কম কম করে পানি দেওয়া ভালো। ভালো করে ডোটি মথে নিতে হবে যেন কোনো শুকনো আটা না থেকে যায়। মাঝে মাঝে দলা পেকে যায় আটাগুলো, এটাতে আটা একদম পারফেক্ট হয় না, ময়েস্ট হয় না। মেখে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সফট হয়েছে। ভালো করে মথতে হবে। সবসময় আটা যদি ভালো করে মথা যায় তাহলে আটাটি ভালো থাকে। এবার একটু ভিতর সাইডে এভাবে ঢুকিয়ে একটু সমান করে রেখে দিতে হবে। কিছুক্ষণের জন্য রেখে দিলে আটাটি আরো ময়েস্ট হয়ে যাবে। ঢেকে দিয়ে রেখে দিলাম 30 মিনিটের জন্য। এবার ভিতরের পুর তৈরি করার জন্য এখানে আমরা নিব 3টি ডিম, পেঁয়াজ 2টি এবং কাঁচামরিচ 4 থেকে 5টি। এবার পেঁয়াজের সাথে পেঁয়াজ নিয়ে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আপনারা কমাতেও পারেন, বাড়াতেও পারেন, এটা আপনাদের ঝাল, আপনাদের স্বাদের উপর নির্ভর করে। ভালো করে কুচলে নিতে হবে। কুচলে নিলে পেঁয়াজগুলো ছাড়া ছাড়া হয় এবং মরিচের ঝালটা একটু বের হয়, তখন ঝালটা মুখে পড়ে। এবার লবণ দিয়ে দিলাম এবং আমি বেকিং পাউডার দেব একটু, 1/2 চা চামচের মতো বেকিং পাউডার দিচ্ছি। এবার মিক্স করে নেব সবগুলো উপকরণ। এখন এতে ডিম দিয়ে ফেটে নিতে হবে। আমি 3টি ডিম ইউজ করেছি। 3টি ডিমে 5টা পরোটার মতো হবে। আপনারা বেশি করে ডিম দিতে পারেন, কিন্তু এটি পারফেক্ট পরিমাণ। 3টি ডিম দিয়ে এবার ভালো করে ফেটে নেব। ত্রিশ মিনিট হয়ে গেছে, ডো রেডি। ডো থেকে অল্প করে কেটে নিয়ে আমি একটি পরোটা তৈরি করব। আমরা পরোটাকে গোল করে বেলে নিব। বড় করে বেলা হয়ে গেছে, এবার ভিতরে আমরা ডিমের পুরটি দিয়ে দিব। মাঝখান বরাবর লম্বা করে দেব যেন পাশ থেকে ভাঁজ করে দেওয়া যায়। আমি মাঝখান বরাবর লম্বা করে পুর দিয়ে দিয়েছি।
এবার পরোটাটি ভাঁজ করে নিতে হবে। এভাবে 4 কোনা করে আমরা পরোটা ভাঁজ করে নেব। এত জোরে দাববে না, দাবলে ওইখানকার ডিমের পুরটি সরে যাবে। প্যানে তেল নিয়ে নিব, তেল গরম করতে দেব। চার পাঁচটা এভাবে একটু নেড়ে নিতে হবে তেল দিয়ে। এবার তেল গরম হয়ে গেছে, আমরা পরোটাটি দিয়ে দিব। ভাঁজ করা দিকটা প্রথমে উপরে দেবেন, নিচের দিকে ডিমটি যখন ভিতরে সিদ্ধ হয়ে যাবে এরপর আমাদের উল্টাতে সুবিধা হবে। যদি ভাঁজ করা দিকটা নিচে দিয়ে দিই প্রথমে, তাহলে ডিমের পুরটুকু বের হয়ে যেতে পারে, তাই ভাঁজ করাটুকু উপরে দিতে হবে, নিচেরটুকু। এবার আস্তে করে উল্টে দিয়েছি, দেখুন সোনালি একটি কালার হয়েছে এবং কত সুন্দর লাগছে দেখতে। এবার ভালো করে আমরা ভেজে নিব, যেন ভিতরে ডিমের পুর সিদ্ধ হয়ে যায়। দেখুন পরোটাটি ফুলতে শুরু করেছে, এবার একবার উল্টে দিতে হবে। মোগলাই পরোটাটি সময় নিয়ে ভাজবো, যেন ভিতরে ডিমের পুরটি সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে পরোটাটি ফুলে উঠবে এবং দেখবেন কতটা সুন্দর লাগবে দেখতে। চেপে দেব, তবে কয়েকবার করে উল্টে পাল্টে দিতে হবে। দেখুন পরোটাটি কি সুন্দর ফুলে উঠেছে, একদম পারফেক্ট মোগলাই পরোটা। আপনারা আমাদের রেসিপি ফলো করলে অবশ্যই আপনাদেরটাও এভাবে সুন্দরভাবে ফুলে উঠবে। রেসিপি পছন্দ হয়ে থাকলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। তৈরি হয়ে গেল আমাদের মোগলাই পরোটা। আশা করি সবার অনেক পছন্দ হয়েছে। আমাদের রেসিপিটি অবশ্যই ফলো করবেন এবং দেখবেন কীরকম হয়, এবং আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন।